Hey there, Zafi here. আমি আপনাদেরকে একটা ভিডিও করে দিব যেটা হচ্ছে টার্গেটিং নিয়ে ফেসবুকে অ্যাডভার্টাইজ করার আগে টার্গেটিং কিভাবে করতে হবে। তো কিছুদিন আগে একজন আস্ক করেছে কিভাবে টার্গেটিং করব আর অনেকে ক্যাম্পেইন ডিজাইন করে ফেলছে চটপট। আমার এটা দেখে খুবই আনন্দ লাগে যখন দেখি যে একদম নিউবি যারা ডিজাইন করে ফেলছে। কেউ কারো ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগে এবং তারা যদি একটু ধারণা পায় একটু আইডিয়া পায় তাহলে আসলেই তারা ভালো করবে এবং তাদের আসলে জানতে হবে যে কাকে টার্গেট করে আসলে টি-শার্টটা বানাচ্ছি। ফার্স্ট অফ অল আমার টি-শার্ট ডিজাইন করার আগে চিন্তা করতে হবে যে আমি আসলে আমি আসলে কাকে টার্গেট করে বানাচ্ছি। আগে ডিজাইন আসবে না, আগে আমার টার্গেট আসবে, তারপর আইডিয়া আসবে কিভাবে তাদেরকে টাচ করা যায়। যেই শার্টটা বা শার্টের ডিজাইন অথবা ধরুন এটা একটা আর্ট ওয়ার্ক বা এটা একটা মেসেজ উপরের এটা, হ্যাঁ? উপরের এই অংশটা হচ্ছে মেসেজ। সো আমার আর্ট ওয়ার্ক অথবা আমার মেসেজটা কাকে কিভাবে টাচ করতে পারে। সো ওইটা চিন্তা করব। আগে আমার টার্গেট অডিয়েন্স সেট করব, তারপর তাকে টাচ করার চেষ্টা করব। আর দেন আমি ওইটাকে ডিজাইন করব। ডিজাইনটা আসলে ফার্স্টে আসে না। ওকে ওয়েল আমাদের সেদিন ফার্স্ট ভিডিওতে এটা আমরা ডেমো একটা টি-শার্ট বানিয়েছিলাম খুব খুব কুইক। আর ডেসক্রিপশন অনেককে দেখেছি আমার এটা দেখার পরে ডেসক্রিপশন এভাবে দিতে। আসলে ডেসক্রিপশনটা এভাবে হয় না। আসলে খুব সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে হয়। আম আমি প্রোভাইড করব আপনাদেরকে সামহাউ অন্য একটা ইয়েতে, যেহেতু এটা করে ফেলেছি। এটা আবার এডিট করা যায়। আমি ওদিকে আজকে যাব না। নিউ কিছু দেখাবো। সো ওয়েল আমি যেটা করব আমি একটা পেজ একটা ক্রিয়েট করব। আর আরেকজনকে দেখেছি যে এটা আবার কিভাবে প্রমোট করব। গ্রুপ বানিয়েছে তার তার টার্গেট অডিয়েন্সের জন্য আমাকে ইনবক্স করেছিল। যদিও আমি এনকারেজ করি না আমাকে ইনবক্স করা, গ্রুপেই সব হবে। সো আমাকে ইনবক্স করার পর আমি বলেছি যে আপনি পেজ করেন। সো আসলে অনেকের কাছে এই বিষয়টা অবশ্যই একদম নতুন থাকতে পারে এবং আমরা যে কারণে অ্যাড দিব পিপিই অ্যাড, যেটা দিয়ে আমি 1 সেন্ট এঙ্গেজমেন্ট আনা যায়, পেপার এঙ্গেজমেন্ট যেটাকে বলে পিপিই, পেপার এঙ্গেজমেন্ট। আর ফেসবুক যেটাকে বলে আই মিন বুস্ট পোস্ট যে ক্যাটাগরিটা। তো ওইটা থেকে আপনি পার এঙ্গেজমেন্ট, এই পার এঙ্গেজমেন্ট বলতে বোঝাচ্ছে হলো যে লাইকস অর কমেন্টস অর শেয়ার অথবা ফ্রেন্ডসকে কেউ ট্যাগ করলো, মানে এনি কাইন্ড অফ জাস্ট কনভার্সন, আই মিন এনি কাইন্ড অফ অ্যাকশন, ওটাই হচ্ছে পিপিএ। প্রতিটার জন্য একটা করে অ্যামাউন্ট চার্জ করা হয়। কিন্তু আমরা মার্কেটাররা যেটা লাইক করি সেটা হচ্ছে শেয়ার, কতটা শেয়ার হলো। আমরা এনকারেজ করি তো আমাদের যেন এটা শেয়ার করে। আর যদি শেয়ার হয় সেক্ষেত্রে কি হয় দেখেন, উনি শেয়ার করলো একটা এঙ্গেজমেন্টের টাকা রাখলো ফেসবুক। আর আমার লাভ হলো তার ফ্রেন্ড লিস্টে ধরুন ৩০০ ফ্রেন্ডস আছে। তো ৩০০ ফ্রেন্ডসের মধ্যে যদি ৫০ জনও দেখে এবং দেখে সিমিলার মাইন্ডেড টার্গেট অডিয়েন্স হয়, তাহলে তারাও ওটাকে শেয়ার করবে। তো দেখেন কত শেয়ার হচ্ছে এবং ওই শেয়ার থেকে অনেকগুলো সেল আসবে আর পুরো সেই ট্রাফিকটা একদম ফ্রি। তো আমরা এর জন্য এই পিপিএটাকে যারা টি স্প্রিঙ্গার তারা অবশ্যই পিপিএটাকে অনেক লাইক করে অ্যান্ড ক্লিক টু ওয়েবসাইট অবশ্যই করে। ওইটা অন্য ক্ষেত্রে। আচ্ছা ওয়েল অনেকগুলো বিষয় আছে আসলে একটা ভিডিওতে সব বলা যায় না। কেন ক্লিক টু ওয়েবসাইট করতে হবে, কেন পিপিএ করতে হবে, বাট পিপিএ ইজ দ্য বেসিক। পিপিএ দিয়ে আপনি শুরু করবেন। ওকে, তো কিভাবে একটা পিপিএ সেট করা যায়, আমি এটাই দেখাবো এই টিউটোরিয়ালে। সো আমি বলেছিলাম আপনাদেরকে আগে যে অ্যাফিলিয়েট লিংকের জন্য কোথাও যেতে হয় না সিপিএ নেটওয়ার্কগুলোর মতো। তো ওইখান থেকে জাস্ট এভাবে এটা কপি করলেই হয়ে যায়, এটা অ্যাফিলিয়েট লিংক। আর একটা বিষয় যারা মার্কেটার ভালো করে জানেন যে অ্যাফিলিয়েট লিংক কোথাও দিয়ে আপনি অ্যাড দিতে পারবেন না, আপনাকে ব্যান মারবে, ওয়েদার ইট ইজ ফেসবুক, ওয়েদার ইট ইজ অ্যাডওয়ার্ডস, বিং। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফেসবুক আমাকে এটার জন্য ব্যান করে না, ওরা অ্যাপ্রিসিয়েট করে, কারণ ওদের 50% টু 60%-এর মতো অ্যাড ওরা পাচ্ছে টিস্প্রিং থেকে এভরিডে। ওরা থাউজেন্ডস থেকে মিলিয়নস অফ ডলার্স ওরা জাস্ট ডে বাই ডে আর্ন করে যাচ্ছে টি স্প্রিং এর অ্যাফিলিয়েটসের কাছ থেকে। ওয়েল আমি কি আগে এই ধরনের কোনো তথ্য দিয়েছিলাম আপনাদেরকে যে 2014-এ প্রতি 70 জন ইউএসএ নাগরিকের মধ্যে কেউ না কেউ একজন টি স্প্রিং এর শার্ট কিনেছে, পড়েছে। তো এটা ওদের টার্গেট এখন নেক্সট ইয়ারে 35 to 30-তে নিয়ে আসা টি স্প্রিঙ্গারদের। উইলিয়াম একটা পোস্ট করেছিল, ওইখান থেকে দেখেছি এবং তার সাথে জাস্ট বিভিন্ন সময় চ্যাট হয়, আপনাদের নিয়ে চ্যাট হয়। আমি একদিন চ্যাট স্টোরি আপনাদেরকে দেখাবো। ওয়েল আমাদের এই বাংলাদেশ আই মিন টি স্প্রিং বিডি এই গ্রুপটা তার কাছে আমি দেখিয়েছি এবং সে অ্যাপ্রিসিয়েট করেছে। ওয়েল
আমরা কাজে নেমে পড়ি। অনেক কথা বলেছি। বাট এই কথাগুলো না বললেই নয়। কজ বাংলাদেশে টিস্প্রিং ব্যাপারটা হচ্ছে একদম নতুন। দ্যাটস ওয়াই আমি জাস্ট এত কথা বলছি। হ্যাঁ, দুঃখিত ভিডিও লম্বা হয়ে গেলে, কিন্তু আমি একটা কথাও জাস্ট বাকওয়াজ টাইপের কথা বলবো না। আজেরা কোনো কথা হবে না। জাস্ট আপনাদের কাজে আসে এরকম। এটা আচ্ছা একটা টিস্প্রিঙ্গার। সো ওর ভালো সেলও হয়। আমি এখানে এসেছি একটা কারণে, জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য। শার্টগুলো দেখবেন কি ধরনের শার্ট আপনার সেল হয়। What doesn't kill you makes you stronger, except for girls, huh? Like me, girls like me will kill you. দেখেন এটা গান কি করেছে, গান লাভার্স এবং গার্লস, এই বিষয়টা খেয়াল করবেন। গান লাভার্স এবং গার্লস দুইটাকে সে একত্রিত করে টার্গেট করেছে, তাহলে তার টার্গেটটা প্রিসাইজ হয়েছে। প্রথম যেটা করেছে তা সে উইমেনকে টার্গেট করেছে, তারপর যেটা করেছে সে হচ্ছে গান লাভারদেরকে টার্গেট করেছে, আর একটু অ্যাগ্রেসিভ যারা তাদেরকে টার্গেট করেছে। তো এইভাবে টার্গেট করেছে এবং এটা প্রিসাইজ একটা টার্গেটিং। ওয়েল, ওর এটা মার্কেটিং করার জন্য তার একটা পেজ দরকার ছিল। এটা হচ্ছে তার পেজ। তার পেজের এগুলো হচ্ছে এই যে এগুলো সব পেজ থেকে আসা এবং শেয়ার থেকে আসা। হ্যাঁ, সো অবশ্যই পেড মাস্ট। একদম নতুন একটা পেজ হলেও পেড মাস্ট। ওকে, আমরা পেজ করে ফেলবো, আমাদের টিস্প্রিং বিডি নামে একটা পেজ করে ফেলবো, সমস্যা কি? ওকে, এক্সকিউজ মি, দুঃখিত। কমিউনিটি নামে একটা করছে, ব্র্যান্ড প্রোডাক্ট নামেও করা যায়। ওয়েল, এটাও করতে পারেন। সরি, ক্লথিংস করলাম, ব্র্যান্ড নেম আর প্রোডাক্ট নেম করলাম হচ্ছে টিস্প্রিং। আচ্ছা, বিডি দিয়ে দিলাম। ওকে, ওয়েল, get started. আমরা কুইক একটা করে ফেলবো। The name Teespring is invalid. We have suggested Teespring. ক্যাপিটালাইজ করা ছিল, ক্যাপিটালাইজড, এর জন্য আর কি এভাবে আলাদা করে দিয়েছে। তাহলে আমরা কি করব, আলাদা করে দিব? বোঝা যাচ্ছে না তো, এটা টিস্প্রিং বিডি আলাদা করে দিই। এটা লাইভ একটা ইয়ে। আই মিন আপনারা যদি গ্রুপে থাকলেন আমি জিজ্ঞেস করতাম আসলে কোনটা দিলে ভালো হয়। যেমন আমাদের এটার মতো লাগছে না, আমার কাছেও ভালো লাগছে না, আমি কী করবো? ওয়েল, টিস্প্রিং বিডিটা আলাদা দিয়ে দিচ্ছি। গেট স্টার্টেড। আমি চেয়েছিলাম প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটালাইজড হোক। ওয়েল, আমি নিয়েছি। আমার ওয়েবসাইট এখন দিব না, আমার ইউআরএল দিতে বলেছে টিস্প্রিং, এখানে অ্যাকসেপ্ট করবে বিডি। আর করার কথা ওনাকে যে আমাদের তো নিয়ে নেওয়া হয়েছে। সেভ ইনফো, টেল পিপল অ্যাবাউট, ওকে, দিস ইজ আ টি মার্কেটার্স world. Don't enter if you're regular spammer. Well, এটা দিলাম, জাস্ট নাথিং এলস। আর এখানে আমাদের ফিউচারে যদি ওয়েবসাইট হয় যেমন টি মার্কেটার্স, না আমার ডোমেইনের নাম বলবো না, টিস্প্রিং বিডি সেভ ইনফো। নাও সেভ হতে পারে কারণ আমাদের গ্রুপের ইউআরএল সিলেক্ট করার কথা। ওয়েল, হয়েছে। আপলোড আ পিকচার ফ্রম পিকচার আমি একটা আপলোড করে দিই আমার বিভিন্ন অন্য কোনো ক্যাম্পেইন বা কিছু থেকে। সামথিং কিছু একটা করে ফেলি। আমার কোনো ডিজাইন দেখে কেউ কপি মারবেন না প্লিজ। ফটোগ্রাফার্সদের নিয়ে করা ছিল। ওয়েল, এটা দিই, মারেন কপি, কোনো সমস্যা নেই। কারণ আপনার প্রিসাইজ টার্গেটিং জানতে হবে। দুনিয়ার সব ডিজাইন আপনাকে এনে দিব, আপনি যদি টার্গেটিং ভালো না থাকে তাহলে আসলে কোনো লাভ নেই। এটা জাস্ট একটা প্রোফাইল পিকচার দিয়েছি, ব্যানার ট্যানার এখন দিব না। টিস্প্রিং বিডি থাকুক এভাবে। একটু ফেভারিট স্কিপ করে যাব, ওরা আমাকে এখন অ্যাড দিতে বলবে, আমি অ্যাডটাকেও এখন স্কিপ করে যাব লাইকস বাড়ানোর জন্য। ওয়েল, আমি কিভাবে পেনি লাইক আনা যায়, আই মিন পার্সেন্টে একটা লাইক আনা যায়, আমার যে ট্রিকটা আছে এটা আমি দিয়ে দিব। সরি, নট ইন ফ্রি, আমি এটা ইয়েতে দিয়ে দিব, আমার পেজ যে ইয়েতে ওটাতে দিয়ে দিব। কারণ হচ্ছে ফ্রিতে দিয়ে দিলে, যেমন দেখা যায় আমার বাংলাদেশ ইউটিউব মার্কেটার্সের একটা ভিডিও, মেগা ভিডিওটা, আমার আসলে গ্রুপের অন্যান্য ভিডিও এত ভিউজ হয়নি। অ্যাক্টিভ মেম্বার যে যে পরিমাণ আছে ওই ধরনের ভিউজ হয়েছে অন্যান্য ভিডিওগুলো, বাট মেগা ভিডিওটা অনেক অনেক ভিউজ হয়েছে অল্প কিছু দিনে। এর মানে হচ্ছে যারা ইউটিউবকে আমার ভিডিওগুলোকে রিমেক করে কোর্স বানাচ্ছে এবং যাদের আই মিন যারা ঝাপটি মেরে বসেছিল, আই মিন বিভিন্ন ধরনের ক্যাটাগরি যেটা আমি ক্যাটাগরাইজ করতে পারছি না, এরা ভিডিওটা দেখছে এবং ডাউনলোড করছে। ওয়েল,
সরি অন্য প্রসঙ্গে কথা বলার জন্য এখানে আমি কভার দিলাম না। নাফি ভাই অবশ্যই কিছু একটা করবে। ওয়েল এটা আমার একদম বেসিক দেখে এটা আমাকে বুস্ট পোস্ট বলতেছে না। তো আমি একটা বুস্ট পোস্টের জন্য একটা পিকচার সরি পিকচার নিব না। কাজে আমার পিকচার অলরেডি হবে। এটা আমার আমার ধরেন ওই এই ভিডিওটাকে এখন থেকে ধরে নিবেন ওই যে আমি প্রথম ভিডিওটা বানিয়েছিলাম টিস্প্রিং নিয়ে ওইটার দ্বিতীয় অংশ, ওকে? আর সেকেন্ড যে ভিডিওটা ছিল ওটাকে স্কিপ করবেন। এটা হচ্ছে একজনের কোয়েশ্চেনের অ্যান্সার ছিল। আই মিন কয়েকজনের কোয়েশ্চেনের অ্যান্সার ছিল অ্যাড কস্ট নিয়ে। কত খরচ পড়বে সেটা নিয়ে হচ্ছে সেকেন্ড ভিডিওটা। এটা থার্ড ভিডিও কিন্তু এটার সিকোয়েন্স হচ্ছে ফার্স্ট ভিডিওর সিকোয়েন্সটা হচ্ছে এটা। ওয়েল আমার অ্যাফিলিয়েট নিলাম। কোনো দোষ নেই অ্যাফিলিয়েট লিঙ্ক দিতে। ফেসবুক একদম ওয়েলকাম করবে, ওকে? ফার্স্ট ওকে, আপনি জানেন ভালো করে যে চাইলে আপনি পিকচার চেঞ্জ করে দিতে পারতেন। আর কিভাবে পিকচার চেঞ্জ পিকচার অ্যাডের জন্য অ্যাডের যোগ্য কেমন একটা পিকচার দিতে হয় গ্রুপে দেখবেন আমি একটা দিয়েছিলাম অনেক আগে, একটু নিচে স্ক্রল ডাউন করে ওই ধরনের পিকচার ডিজাইন করতে হয়, এগুলো পরে আসবে। ওয়েল বুস্ট পোস্ট এভাবে ডিরেক্ট চলে যাওয়া যায়, বুস্ট পোস্ট করে করা যায়, এখান থেকে টার্গেট করা যায় এভরিথিং। কিন্তু আমি যেটা করব আমি এভাবে করব না, আপনাদের কাছে এটা একদম একদম জাস্ট ঘিঞ্জি লাগবে। এখান থেকে করা যায় বাট এখান থেকে আপনাকে করবেন না। আমি এখানে আগে থেকে খুলে রেখেছি। কিভাবে কিভাবে যাবেন একদম শর্টকাট, ফেসবুক স্ল্যাশ অ্যাড স্ল্যাশ ক্রিয়েট দিলেই চলে যাবেন এখানে যেখানে আছে। এই পেজটার মজা কি, এই পেজটা হচ্ছে ফেসবুক কি কি ধরনের আপনার অ্যাড অ্যাকসেপ্ট করে সেই ধরনের অ্যাড এখানে আছে। আর আমরা যেটা নিব বুস্ট পোস্ট, বাকিগুলো নিয়ে টিউটোরিয়াল যদি প্রয়োজন হয় করব, ওকে? হ্যাঁ আমি করব আমার সিক্রেট যে ভিডিওগুলো হবে সিক্রেট গ্রুপের জন্য, এটা নিয়ে করব, এটা নিয়ে করব, এটা নিয়ে করব, এটা নিয়ে করব। ওয়েল এটা নিয়ে আপনাদের দেখাচ্ছি। ওয়েল টিস্প্রিং বিডি টিস্প্রিং বিডি টিস্প্রিং বিডি পেয়েছি। এখানে যত পোস্ট আসবে শো করবে টিস্প্রিং বিডি, ওকে? কন্টিনিউ টিস্প্রিং বিডি। ওয়েল এটা টিস্প্রিং বিডির আমি এটা নিব, চেঞ্জ ইয়ার প্রেফার পিকচার 3 মিনিটস এগো, ওকে কন্টিনিউ। ক্রিয়েট এ নিউ পেজ, দরকার নেই বিডি। পোস্ট এঙ্গেজমেন্ট ওই পোস্টটা যেটা আমার হচ্ছে আমার টি শার্টটা, এই টি শার্টটা দিয়ে আমি করতেছি। এখানে সিলেক্ট করা যায়, আপনি আগে আপনার পেজ সিলেক্ট করবেন, তারপর আপনার পেজের পোস্টটা সিলেক্ট করবেন। এই যে রিফ্রেশ করার পরে ওদের যেই ব্যাকগ্রাউন্ডটা ওইটা আসছে, বাট আমরা ওইটাতে করব না। এটা অনেক অনেক ব্যবহৃত হয়েছে ইউএসএতে, সো দ্যাটস ওয়াই এটা কমন। বাট এটা একটা মজার ব্যাপার হচ্ছে এটা অন্য কোনো ভুয়া কোনো টিসেলিং কোনো মার্কেট প্লেসের না, ইউএসের মানুষ দেখলেই বুঝতে পারে এটা টি স্প্রিংয়ের সেটা। ওয়েল টিস্প্রিং ভিডিও। আর এটা হচ্ছে ক্যাম্পেইনের নেম, কিভাবে আপনি ক্যাম্পেইনটাকে আইডেন্টিফাই করবেন। আমার ক্যাম্পেইনের নেমগুলো আসলে এইভাবেই দেওয়া থাকে, দ্যাটস ওয়াই আমি আমার অ্যাডের ড্যাশবোর্ড দেখাতে পাচ্ছি না, কারণ অনেকে দেখে ফেলবে যে আমি কী নিশে কাজ করছি, কী নিয়ে কাজ করছি অ্যান্ড এভরিথিং। এটার বিষয় না, এই অ্যাডের বিষয়টা পরে আসবে। এক্সকিউজ মি, আমি আবার কাশি দিচ্ছি, সরি। আমাকে মাফ করবেন, সরি। একদম প্রফেশনাল ভিডিও কিন্তু এর মধ্যে কাশাকাশি, সরি সরি। লোকেশন অবশ্যই ইউনাইটেড স্টেটস। আপনি যদি অন্য ইংলিশ নেটিভ স্পিকার কোনো কান্ট্রির জন্য করেন তাহলে ওটার জন্য করবেন ইউনাইটেড স্টেটস। আপনি আলাদা আলাদা সিটিকেও টার্গেট করতে পারেন। যেমন আপনাদেরকে একটা কেস স্টাডি বলি মাঝখানে, সরি আমি যেটা বলেছি আই মিন অনেক কথা আমি বলে ফেলি, বাট আমি চাইবো যে বলার মধ্যে কোনো ইনফরমেশন থাকে, এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এত কথা বলার জন্য। আমি স্নো মোবিলিং নিয়ে করেছিলাম, স্নোয়ের মধ্যে যেগুলো হচ্ছে শীতকালীন যে এগুলোর মধ্যে। সো ইউএসএতে 22 স্টেটস আছে যেগুলোতে সবসময় স্নো থাকে, তো ওখানে আমি হুডি সেল করেছিলাম স্নো মোবিলিংয়ের মধ্যে। সো একটু সার্চ করে দেখবেন, স্নো মোবিলিং নিয়ে অনেক শার্টস আছে। তো ওইটাকে জাস্ট আমি শুধু 22টা সেই সিটিগুলোকে আমি টার্গেট করেছি, নট ইউনাইটেড স্টেটস। তাহলে কি হয়েছে, 51টা ইউনাইটেড স্টেটস আছে কিন্তু 22টাতে করার কারণে আমার অনেক অ্যাড কস্ট কমে এসেছে এবং অ্যাডটা অনেক টার্গেটেড হয়েছে। সো আপনার অলরেডি মাথায় এটা ঢুকে গেছে যে যত কমানো যাবে তত আমার লাভ। এটা সবসময় মনে রাখবে, আমার অডিয়েন্স যত কম হবে তত লাভ। যখন আমি ইউনাইটেড স্টেটস আমি সিলেক্ট করেছি তখন এখানে অলরেডি বিশাল একটা অ্যামাউন্ট অফ চলে এসেছে, হ্যাঁ 183 মিলিয়ন এরকম চলে এসেছে ইউনাইটেড স্টেটসে। 18 বছর থেকে টার্গেট করবো? নো, এদের কাছে টাকা নাই। 20 থেকে টার্গেট করেন। ওয়েল
তারপর 65 আপনার ইয়ের উপর ডিপেন্ড করে যে এটা কি অনেক ইয়াংদের, টু ইয়াংদের, বা এটা কি একটু মধ্য বয়সের 40 বা 40, আপনি দেখলেই বুঝতে পারবেন আপনি যেটা নিয়ে কাজ করবেন। ওয়েল, ম্যান অর উইমেন বোথ করতে পারেন যদি আপনার নিশের উপর ডিপেন্ড করে, শুধু ম্যান হয় অথবা উইমেন। যেমন আমরা একটু আগে দেখেছিলাম বেবি গার্লস শার্ট, যে পেজটা দেখেছিলাম শুধু উইমেনদেরকে তারা টার্গেট করেছে, তাই না? আর যদি ল্যাঙ্গুয়েজ টার্গেট করতে চান, শুধু ইউনাইটেড স্টেটসের যারা ইংলিশ ইংলিশ ইউকে বা এরকম থাকে, ইউকে ইংলিশ বা ইউএস ইংলিশ অথবা অল, দুজনকে আপনি ইয়ে করতে পারেন। আমি ইউনাইটেড স্টেটস ইংলিশ নিয়েছি। অথবা ধরেন স্প্যানিশ নিলেন, অল স্প্যানিশ অথবা শুধুই স্প্যানিশ। আমি করেছিলাম কিছুদিন আগে একটা ফুটবল নিয়ে একটা করেছিলাম, খুবই হাস্যকর একটা টি শার্ট ছিল। ও, আপনাদেরকে বলে রাখি, কোনো টি শার্ট যদি খুব হাসির সঞ্চার করে, খুবই হাসি আসে, আবার নিশ টার্গেট করে, ওগুলো খুব ভালো সেল হয়। জাস্ট বুম, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। খুব হাস্যকর হয়েছে এবং নিশকে টার্গেট করতে পেরেছেন, বুম। ওকে, তো স্প্যানিশ, শুধু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজকে করেছিলাম, কারণ ওই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যারা বোঝে ওই হিউমারটা তারা বুঝবে, এবং তারা অনেক শেয়ার করেছে এবং অনেক হেসেছে। তো আমি নিয়ে নিলাম, অল নিতে পারি, ল্যাঙ্গুয়েজও দিতে পারি। মোর ডেমোগ্রাফিক্স আছে, এগুলো হচ্ছে অন্য কারণে, আই মিন হচ্ছে এগুলো প্রফেশনালি যদি কাউকে আপনি টার্গেট করেন, সো আমরা ওইভাবে করছি না। ইন্টারেস্ট, আচ্ছা ধরুন এটা তো টি শার্টের, রাইট? ধরুন আমি ক্লথিংসকে যদি টার্গেট করি, আচ্ছা ক্লথিংস দিয়ে করব না, কারণ হচ্ছে আমি একটা যে কোনো নিশ নিয়ে করি, তাহলে তাহলে কি হবে, আপনাদের বুঝতে ভুল হবে। দ্যাটস ওয়াই আমি ডগস নিয়ে করছি। হ্যাঁ, আপনাদের মাথায় আমার কোনো কাজের কারণে যদি কোনো ধরনের কোনো প্রবলেম যেন না ঢুকে, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যেন ডগস নিয়ে করছে। আসলে কিন্তু টি শার্ট ছিল, এটা শুধু টি স্প্রিং বিডি ছিল, বাট আমি মনে করেন যে ওটার ওই ওই আপনি এখন থেকে মনে মনে ভেবে নেন ওই টি শার্টের গায়ে একটা কুকুরের ছবি ছিল। ওয়েল, শুরু করছি। ডগস, তাহলে আমরা প্রথমে ডগস নিব। তারপর দেখেন, ওই দেখেন 183 মিলিয়ন কোথায় চলে গেছে, ডগসের ইন্টারেস্ট এতটুকু। তারপরে দেখেন ডগস, এই যে ডগের ব্রিড আসবে, ডগ নিয়ে যা আসবে, ডগ লাভার, ডগ লাভার্স আসছে, ডগ লাভার্স ক্লাব আছে, লাভার্স ক্লাব আছে। আমি জাস্ট নর্মালি এমনি টার্গেটিং দেখিয়ে যাচ্ছি কিভাবে একটা অ্যাড প্লেস করতে হয়। আমি একদম পুরো টার্গেটিং ব্যবস্থা দেখাচ্ছি না, একদম ট্রিক বা এরকম কোনো কিছু বড় কিছু দেখাচ্ছি না এখনই, কিন্তু তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আরেকটা বিষয় আছে, ওয়েল আমি কাজের দিকে যাই, অনেক কথা বলে ফেলছি। ডগ ব্রিড আছে, তো ডগের রিলেটেড যা আছে এগুলোকে আপনি টার্গেট করতে পারেন। পাপি আছে, পাপি কিন্তু ডগ। তারপরে আপনি চাইলে পার্টিকুলার কোনো ডগের ব্রিড, যেমন ধরেন জার্মান শেফার্ড, অনেকেই ওখানে ইয়ে করে, আই মিন পালে, অ্যান্ড অনেক দেখেন জার্মান শেফার্ড লিখলে কতগুলো আসে। শুধু এইটাকেই শুধু আপনি টার্গেট করলে খবর করে ফেলতে পারবেন। আই মিন শুধু এটা দিয়ে একটা নিশ হতে পারে জার্মান শেফার্ড। যেমন ধরেন ফাগটা অনেক চলে, তাই না? তারপর আই মিন অ্যানিমাল একটা হচ্ছে নিশ, অ্যানিমাল এবার ডগ হোক যেটা হোক, অসাধারণ নিশ, আর আপনি ইচ্ছা মতো টার্গেট করতে পারবেন। চলে আসছে 55 থেকে 58-এ, মানে আরও যোগ হয়েছে। আর এখানে যা করবেন, কানেকশনটা অনলি পিপল কানেক্টেড টু টি স্প্রিং বিডি, এদেরকে অ্যাড দিবেন। কেন, আমার তো অলরেডি লাইকস এখানে আছে, আমি কেন এদেরকে অ্যাড দিব? দিতেই পারি, কোনো সমস্যা নেই, এটাতে অ্যাড কস্ট আমার কমে আসে। তো অনলি পিপল টু নট কানেক্টেড টু টি স্প্রিং বিডি অর অ্যাডভান্স, এরকম এটা দিতে পারেন, যেটা হচ্ছে নট কানেক্টেড, রাইট? অল দিয়ে দিতে পারেন, আমি অল দিয়ে দিই, রিজনলেস। ওয়েল, এক্সকিউজ মি, আমার এই কাশির ব্যাপারটা আজকে মাফ করবেন আপনারা, প্লিজ। তারপরে অ্যাড পার ডে, আই মিন লাইফ টাইম বাজেট দিবেন না, আজ পার ডে, অবশ্যই পার ডে দিব। কত দিব? যত গুরুজ আছে ওয়ার্ল্ডে তারা বলবে $20 দিতে, আমি বলবো আপনার টাকা কম, আপনি $10 দিয়ে শুরু করবেন ডেইলি বাজেট। অনেকে বলবে $15, ইটস হ্যান্ডসাম। আর আমার ট্রিক আমি বলে দিচ্ছি, $18, ইটস এ ম্যাজিক নাম্বার, ইটস এ ম্যাজিক, আই মিন আই ডোন্ট নো, বাট এটা আমার জন্য ম্যাজিক হিসেবে কাজ করে। ওয়েল, মনে রাখবেন কথাগুলো। রান মাই অ্যাড সেট কন্টিনিউয়াসলি স্টার্টিং টুডে, হ্যাঁ এটাই দিবেন, কন্টিনিউয়াসলি। অথবা সেট এ ডেট, একটা ডেট সেট করে দিতে পারেন, এত থেকে এত, এটা কখনোই করবেন না, আপনার মানি সাক করে খেয়ে ফেলবে। ওয়েল, তারপর আমরা আগেরটায় চলে গেলাম। শো অ্যাডভান্স হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট। হ্যাঁ, আমি পোস্ট এঙ্গেজমেন্ট দিয়েছি, আর এগুলোতে বিভিন্ন বিষয় পড়লেই বুঝতে পারবেন, ডেইলি ইউনিক ইচ, এই ব্লা ব্লা ব্লা, ইমপ্রেশন, এটা সেটা, ক্লিক, এগুলোতে কিছুতেই যাবেন না, ফার্স্ট এডটা সিলেক্ট করবেন, ইট ওয়ার্কস লাইক ম্যাজিক।
ওয়েল আর এখানে দুইটা আছে অবশ্যই উপরেরটা, এটা হচ্ছে উপরটা দিলে ফেসবুক নিজে এটাকে অপটিমাইজ করবে এবং অপটিমাইজ করে আপনার লাইকসটা কম দামে নিয়ে আসবে, ওই যে প্যানিতে নিয়ে আসবে, যেটা আমি প্রেফার করি। 5 সেন্টস টু 15 সেন্টস হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আমার অনেক অ্যাডে এমনও হয়েছে যে 1 সেন্ট চলে এসেছে পার পেপার এঙ্গেজমেন্টে, এগুলো অ্যালগোরিদমিক কিছু কারণ আছে, ওগুলোকে হিট করতে হয়। ওয়েল ওগুলো ডিটেলস ভিডিও হবে পরবর্তীতে। আচ্ছা যাই হোক, সো এটা হচ্ছে অপটিমাইজড, অপটিমাইজ থাকবে। আর আমি এভাবে দিব না, কারণ এখানে পার এঙ্গেজমেন্টে আমি $5 দিব না বা $1 আমি লিখবো না, $1 দিতে রাজি না, আমি আমি সেন্টে অ্যাড দিব। সো আমি আমি এটা চুজ করব, আমি এত বড় এটাতে যাব না, একটা এঙ্গেজমেন্টের জন্য $5 আমি দিব না, আমি সেন্ট দিব। 5 to 15 হচ্ছে অসাম, সো আমি আই লাইক 15, ইটস অসাম। আর যদি 4 আসে, 3 আসে, 2 আসে, 1 আসে, ইটস রিয়েলি রিয়েলি অসাম। সো আমার যে জাস্ট 20 এপ্রিলের পরে যে কোর্সটা হতে যাচ্ছে, সো ওইটাতে আমি এই বিষয়টাকে কভার করার চেষ্টা করব, যেন মার্কেটাররা, যারা আমার স্পেশাল মার্কেটার টিম হচ্ছে, তারা যেন এই বিষয়টাকে আয়ত্ত করতে পারে এবং বুম করতে পারে। ওয়েল, নেক্সট স্টেজে চলে যাচ্ছি, অ্যাডের স্কেজুয়াল করে দেওয়া, কবে কবে কখন হবে। সো এটা আমরা করবো না, অ্যাড স্কেজুয়ালিং করবো না। একটা ফিচার দেখেছেন, এটা হচ্ছে যে ওরা এমন করছে যে অ্যাড স্কেজুয়াল তখনই কাজ করে, সেটা হচ্ছে যদি আমি আমার লাইফ টাইম বাজেট দিয়ে দিই। বাজেট, আমি সেই ভুলটা আমি কখনোই করবো না। অ্যাডভান্স এটাকে বন্ধ করে দিলাম, চলে গেল। এই পার্ট আমার শেষ, টার্গেটিংয়ের পার্ট শেষ, বাজেটিংয়ের পার্ট শেষ। খেয়াল করেছেন, অনেক ঘিঞ্জি লাগবে যে প্রথম আজকে দেখছেন এই প্ল্যাটফর্মটাকে, অ্যাড প্ল্যাটফর্মটাকে, এই ইউআরএল একটু আগে দেখিয়েছি, তার কাছে একটু খারাপ লাগবে, আই মিন অচেনা লাগবে। প্রথমে চুজিং দ্য অবজেক্ট অফ ইউর ফর ইউর ক্যাম্পেইন, পরে হচ্ছে হু ডু ইউ ওয়ান্ট ইউর অ্যাডস টু রিচ, আমি কাকে রিচ করতে চাচ্ছি, আমি এদের রিচ করতে চাচ্ছি। ও আচ্ছা, এর মধ্যে বিহেভিয়ারাল অনেক ইন্টারেস্ট আছে, একটু একটু বলে নিই, হ্যাঁ একটু শিখতে, আমি চাই আপনি একটু শিখেন, ভিডিও বড় হোক বাট আমি চাইবো যে শিখতে পারেন। যারা ডিজিটাল অ্যাক্টিভিটিস নিয়ে বিজি আছে, এগুলো ক্যানভাস গেমিং, কনসোল, হ্যাঁ ইভেন্ট ক্রিয়েটর, এফবি পেমেন্ট, কত কিছু আছে। দেখেন এফবি পেজ অ্যাডমিন, যারা শুধু অ্যাডমিন, শুধু তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন, মানে কি প্রিসাইজ টার্গেটিং, হোক এটা 100 জন, হোক এটা 200 জন, হোক এটা সারা ওয়ার্ল্ডে যত পেজের অ্যাডমিন আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। হেই তুমি কি পেজের অ্যাডমিন, নাও এই প্রোডাক্টটা নাও। কোন প্রোডাক্ট? এফপি ট্রাফিক নামে একটা প্রোডাক্ট আছে, লিউক পিয়ারফ্লাই, আই মিন আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং আমার খুবই ফ্রেন্ডলি একজন পার্সন, পিয়ারফ্লাইয়ের। সো ওনার একটা প্রোডাক্ট আছে, আপনারা যদি কারোর মাল্টিপল পেজ থাকে, আপনারা ওই প্রোডাক্টটা ইউজ করবেন। এফপি ট্রাফিক সব অটো আপনার পোস্ট হয়ে যাবে, আপনি অনেক বিজি থাকতে পারেন অ্যাজ এ মার্কেটার, সো এভরিথিং অটো পোস্ট হয়ে যাবে। টাইম টু টাইম আপনার যে অডিয়েন্সেস আছে তারা কন্টেন্ট পাবে, বাট আপনি আসলে কম্পিউটারের সামনে নেই। খুব মজার একটা সফটওয়্যার। ওয়েল দেন আপনি আসছেন ইন্টারনেট ব্রাউজিং ইউজ, অপারেটিং সিস্টেম, শুধু অপারেটিং সিস্টেমকে আপনি টার্গেট করতে পারবেন, শুধু ধরেন অ্যাপেলের আইওএস অথবা অ্যান্ড্রয়েড ওর উইন্ডোজ, একদম সরাসরি প্রিসাইসলি। একটু চিন্তা করে দেখেন, শুধু উইন্ডোজের একটি প্রোডাক্ট উইন্ডোজওয়ালারা ইউজ করবে, একটা সফটওয়্যার আপনি পেয়েছেন সিপিএ কোনো নেটওয়ার্কে, জাস্ট এখানে এসে এটা টার্গেট করলেই বুম, এত অল্প মানুষের জন্য আপনি অ্যাড দিয়ে দিয়েছেন। অ্যান্ড এত প্রফিটেবল, ফেসবুকে অ্যাড দেয় এত প্রফিটেবল, চিন্তার বাইরে, একদম ডিরেক্ট আপনি প্রিসাইজ টার্গেট করতে পারছেন। ফটো আপলোডার্স, জাস্ট যারা ফটো আপলোড করতে লাইক করে তাদের জন্য, সো অভাব নাই। আমি নেক্সট এতে চলে যাচ্ছি, ডিজিটাল অ্যাক্টিভিটিস। আমি আমি চলে গেলাম এটা ছেড়ে, হ্যাঁ ডিজিটাল অ্যাক্টিভিটিস ছেড়ে চলে গেলাম, অনেক কথা বলতে হবে। এক্সপ্যাটস, দেখেন এক্সপ্যাটস কারা? এক্সপ্যাটস আমি একটু বলি। ধরেন আয়ারল্যান্ডের কোনো মানুষ ইউএসএতে থাকছে, সো ওই আয়ারল্যান্ডের মানুষটাকে ইউএসএকে বলা হচ্ছে এক্সপ্যাটস। মানে হচ্ছে যারা আমাদের বাংলাদেশ থেকে চলে গিয়ে প্রবাসী হয়েছে, প্রবাসী মানে পরবাসী, তাদেরকে বলা হচ্ছে এক্সপ্যাটস। তো দেখেন কারা কারা, অল এক্সপ্যাটস, ব্রাজিলিয়ানরা নাকি চাইনিজরা না ইন্ডিয়ানরা না ইন্দোনেশিয়ানরা, কোন দেশে থাকছে বলেন তো, কোন দেশে থাকছে? ওকে দেখি আমরা আমরা কোন দেশে থাকি, ইউনাইটেড স্টেটসে। ওকে, ওয়েল, তো ইউনাইটেড স্টেটসে যারা থাকছে এরা, অথবা আপনি লিখে দিতে পারেন তাদের লিখে দিতে পারেন, আবার অ্যাড দিতে পারেন, অ্যাড করে আবার আলাদা করতে পারেন। মোবাইল ডিভাইসেস ইউজার কারা কারা? মোবাইল ডিভাইসের মধ্যে হচ্ছে অল মোবাইল ডিভাইসেস, না অল মোবাইল ডিভাইসেস বা অপারেটিং সিস্টেম, অল ডিভাইসেস অথবা ফিচার্ড ফোন, এগুলো আলাদা করতে পারবেন। ক্লিক করলে আপনি আবার আলাদা দেখবেন, ফোন ওনার দেখতে পারবেন। অ্যাপেলকে আলাদা করতে পারবেন, ট্যাবলেট
ওনার যারা তাদেরকে আলাদা করতে পারবেন, স্মার্টফোন ট্যাবলেটকে আলাদা করতে পারবেন, শুধু স্মার্টফোন যারা ইউজ করছে তাদের আলাদা করতে পারবেন। আই মিন আমি মনে করব যে আপনাদের মাথায় অলরেডি ঢুকে গেছে যে কিভাবে একদম একদম প্রিসাইসলি একদম ডিপ ওয়েতে আপনার টার্গেট করতে পারবেন। একদম ইউনাইটেড স্টেটসের এই 58 মিলিয়ন মানুষকে আপনার টার্গেট করতে হবে না, আপনি জাস্ট কমিয়ে দিবেন, আর অনেক চোখ কমে আসবে। চলেন আমরা একটা করে দেখি। জাস্ট অনলি চাইনিজ, এটা বড় কান্ট্রি। সাউথ আফ্রিকা যদি নিয়ে নিই, শুধু ডগ লাভার্স নিয়ে 19,000-এ চলে আসছে। একদম একদম কি ইনসেইন ব্যাপার। ওই যে 15 মিলিয়ন ছিল, 58 মিলিয়ন, আই মিন 5 কোটি, 5.8 কোটি, রাইট? এরকম কিছু ডগ লাভার্স যারা ওইখান থেকে সাউথ আফ্রিকার যারা আছে ইউএসএতে, এরা হচ্ছে 19,000 মাত্র। তাহলে এবার দেখেন টার্গেটিং এর মজাটা কি। কেটে দিলাম, আগের জায়গায় চলে গেল, বুম। ওয়েল, আরও দেখাচ্ছি ট্রাভেল, সিজন অ্যান্ড ইভেন্টস, বিভিন্ন বেসবল 2015, ক্রিকেট 2015, ওয়ার্ল্ড কাপ চলে গেল। চাইলেই আপনি এটাকে টার্গেট করে বিভিন্ন প্রোডাক্ট সেল করতে পারতেন, যেমন ধরেন লাইভ স্ট্রিমিং বা টিভি, অনলাইন টিভি যে ইয়েটা, এটাকে টার্গেট করে আপনি অ্যাড দিলেই আপনার সিপিএফ বুম বুম, আপনি অনেক আর্ন করতে পারতেন। ওয়েল, ফল ফুটবল ইউএস। আরেকটা জিনিস অ্যাড করতে পারছেন, যখনই আপনি ইউএসএ, আই মিন আমার দেখানো ট্রিকগুলো দিয়ে আপনি ফেসবুকে অ্যাডের মাস্টার হয়ে যাচ্ছেন, তখন কি হচ্ছে, আপনি শুধু টিস্পিং নিয়ে পড়ে যাচ্ছেন না, আপনার যখন ইনভেস্টমেন্ট থাকবে, আপনি পেয়ারফ্লাই বা ম্যাক্স বাউন্টি এই ধরনের ভালো কিছু সিপিএ নেটওয়ার্কে থাকলেন, তখন আপনি অফার পেলেন, আর সাথে সাথে আপনি বুঝলেন যে এটা কনভার্ট করবে। অ্যাফিলিয়েট ম্যানেজারকে আস্ক করবেন কোনটা ভালো কনভার্ট করছে, জাস্ট অ্যাড দিয়ে দিবেন ভালো করে কনভার্ট করে, বুম। ওয়েল, তো ট্রাভেলিংয়ের জন্য তার, হ্যাঁ, কমিউটার্স, বিজনেস ট্রাভেলার্স যারা, এরা অনেক টাকা, এরা অবশ্যই অনেক টাকার অধিকারী। আই মিন এদেরকে টার্গেট করলে ভালো ভালো আপনি সেল করতে পারবেন। প্ল্যানিং টু ট্রাভেল, যারা প্ল্যান করছে জাস্ট, ওদের কাছে আপনি সেল করে দিলেন ট্রাভেলিং একটা শার্ট, আপনি সেল করে দিলেন। হ্যাঁ, তো মানে অনেক, কোনো ইয়ে নাই, বিহেভিয়ার থেকে চলে আসলাম। এবং এগুলোর আবার সাব ক্যাটাগরি কিন্তু আছে, মানে একদম প্রিসাইজ। দেখেন রিটার্ন করছে যারা, রিটার্ন ফ্রম টিপ টু 2 উইকস এগো যারা আসছে জাস্ট টিপ থেকে, ওদেরকে আপনি টার্গেট করলেন। ওদের এখন কি লাগতে পারে একটু রিসার্চ করে দেখেন, ওদেরকে ওই প্রোডাক্টটা সেল করে দেন। অসাম। আমি আর কথা বাড়াবো না, ইটস অসাম। সো আমি আবার আসছি উপর থেকে, যাদেরকে টার্গেট করলাম, হু ডু ইউ ওয়ান্ট টু টার্গেট, হাউ মাচ ডু ইউ স্পেন্ড, আমি স্পেন্ড বলে দিয়েছি। অ্যাড সেটের নাম দিতে বলেছে, অ্যাবভ অল দিয়ে দিলাম ইউএস, আমি যেটা দেন ইচ্ছা, অ্যাড সেটের নাম থাকবে, কারণ আমি একটা অ্যাড সেট করি না, আমি অনেকগুলো অ্যাড সেট করি, কারণ আমি এখন যে একটা সেট করছি আই এম নট শিওর এটা ভালো করবে, তো কয়েকটা সেট করতে হয়, টেস্ট করতে হয়, যেটা ভালো করে ওইটাকে পিক করি, ঠিক আছে? ওয়েল, সো প্লাস অল, দেন আসছি মজার একটা ব্যাপার। অনেক এক্সপার্টকে দেখবেন যে আপনাকে সাজেস্ট করছে রাইট কলাম, এই রাইট কলামের অ্যাড দেওয়ার জন্য, বাট আমি আপনাকে মানা করবো, বিকজ এখানে ক্লিক থ্রু রেটটা সবচেয়ে কম থাকে, সিটিআর। যখন আপনার ক্লিক থ্রু রেটটা আপনার কম থাকবে আপনার অ্যাডের মধ্যে, তখন আপনার অ্যাড কস্ট বেড়ে যাবে। কারণ ফেসবুক যখন এটা শো করছে, তখন ফেসবুকের একটা জায়গা খরচ হচ্ছে, ওই জায়গা খরচের জন্য কোনো এঙ্গেজমেন্ট পাচ্ছে না। দ্যাটস ওয়াই এখানে সে চাইলে অন্য কাউকে দিতে পারতো এবং সে ক্লিক পেতে পারতো। সে যে কষ্ট করে অপটিমাইজ করলো এবং ক্লিক পেল না, সেই কারণে আরও দুইজন পেলো না, আরও তিনজন আসছে, কেউ ক্লিক করে নাই, তার কিন্তু খরচ হচ্ছে, জায়গাটা কিন্তু তার বৃথা যাচ্ছে। অন্য কেউকে শো করলে হয়তো ক্লিক করতো, কিন্তু আমার একটা ভালো না দেখে ক্লিক পড়লো না, তখন পুরা যেই 10টা মিস হয়েছে বা 12টা 15টা 20টা মিস হয়েছে, ওইটার পরে যে 21 নাম্বার ক্লিকটা পড়েছে, ওই সবগুলোর টাকা আমার থেকে আদায় করে নেবে। এটা হচ্ছে ম্যাজিকটা। কেন মানুষ এত কস্ট কেন, মানে এত কম কস্টে আমাকে কোয়েশ্চেন করে, একজন আছে আমাকে কোয়েশ্চেন করে, ভাই কিভাবে সম্ভব কোনো, আই মিন স্ক্রেপিং না করে। স্ক্রেপিং হচ্ছে যে আইডি বাই আইডি স্ক্রেপ করে আগে অ্যাড দেওয়া যেত, এখন করলে আপনার অ্যাড অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সো ওই যে সোশ্যাল লিড ফ্রিক এই ধরনের সফটওয়্যার দিয়ে আপনি একটা গ্রুপে ঢুকলেন, সবগুলোর ইমেল নিলেন, ইমেল নিয়ে ওদেরকে টার্গেট করে অ্যাড দিলেন। সো এগুলো সব প্রিসাইজ আপনার টার্গেট, বাট এগুলোর দিন শেষ। ওয়েল, আমরা এটা রিমুভ করে দেবো। আমি অনেক কথা বলছি, কাজ টার্গেটিং নিয়ে আই মিন অল্প বিস্তর কোনো কোথাও আমি বাংলায় আলোচনা আমি দেখি নাই, বা আই মিন ফেসবুক মার্কেটিং নিয়ে, হ্যাঁ দেখেছি ফ্রি কীভাবে গ্রুপে পোস্ট করতে হয়, কীভাবে এই গ্রুপ বের করতে হয়, কীভাবে ওই গ্রুপ বের করতে হয়, কীভাবে এটা পোস্ট করে দেওয়া যায়। এগুলো একদম সোজা কথা, এটা হচ্ছে একদম স্প্যামিং। এগুলো থেকে যারা ভালো মার্কেটার হতে চান, এরা এগুলো থেকে বিরত থাকুন। এগুলো দিয়ে হয়তো আপনার ধরেন $500 থেকে $1000 আপনার মান্থলি আসবে, কিন্তু ভালো মার্কেটার হওয়া যাবে না। হ্যাঁ, আমি দুঃখিত কাউকে জন্য, কারো যদি সরাসরি কারোর গায়ে লেগে থাকে, কিন্তু এটা সত্য, আমি বলবো। হ্যাঁ,
সো আমরা ডেস্কটপ নিউজ ফিড নিব, যেটা হচ্ছে আমার ফেসবুকের হোম পেজ। আমি যখন নিউজ ফিড মানে ঢুকেই যখন আমি মানে হোমে ক্লিক করার পরে যখন আমি যেই ইয়েটা দেখি, তখন যেই অ্যাডটা আসে ওইটাই হচ্ছে নিউজ ফিড অ্যাড। এটাই হচ্ছে সবচেয়ে, তারপরে স্পন্সর্ড লেখা থাকে এরকম দেখায়। হ্যাঁ, তো ওইটা ওইটা হচ্ছে অ্যাড। ওয়েল, আমি একটা জিনিস আপনাকে বলে রাখি, আমি এখানে লিখিনি, অ্যাডের সাথে কিছু লিখে দিতে হয়। যেমন ধরেন লিমিটেড এডিশন, এজিউম দ্যাট আমি এখানে লিখছি, ওকে? আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এখানে লিখিনি ভুলে, আমি আপনাকে দেখা দিচ্ছি, জাস্ট এভাবে দেখিয়ে দিচ্ছি যে এই যে লিমিটেড এডিশন, এই কথা লিখে লিখতে হয় লিমিটেড এডিশন নট সোল্ড, নট নট সোল্ড ইন স্টোরস। কেন? যেন মানুষ দেখে যেন এখনই নিয়ে নেয়, কারণ ওরা ও ভাবতে পারে ও স্টোরে পাবো, সমস্যা নেই, ও ওয়ালমার্টে যখন যাবো একটা কিনে নিব, বের হলে একটা কিনে নিব। বাট আপনি বলবেন যে স্টোরে বিক্রি হয় না, তো সে কী করবে? ক্লিক করে এখান থেকে কিনে নিবে। সে যদি লাইক করে এটাকে ক্লিক করে এখান থেকেই কিনে নিবে। হ্যাঁ, তখন আপনার যা বলা লাগে, মানে ওই নিশ রিলেটেড যা বলা লাগে বলে দিব, কোনো সমস্যা নেই। আমি আগে বলেছি যে ইংরেজি ভালো জানার দরকার নেই। আসলে ইংরেজি এই জায়গাটা একটু লাগে, আর হচ্ছে ডিসক্রিপশনে একটু লাগে, আর কোথাও ইংরেজি লাগে না। নো আর্টিকেল রাইটিং, আগেই বলেছি, নো ল্যান্ডিং পেজ, কোনো ট্র্যাকিং এগুলোর আলাদা কোনো কিছু সেট করতে হয় না। এক মজার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সিস্টেম। অ্যান্ড আপনি অ্যাফিলিয়েট এটার জন্য ওই মাস্কিং করতে হয় না। হ্যাঁ, তারপর রিডিরেক্ট করতে হয় না, কত কিছু ঝক্কি ঝামেলা, কিচ্ছু করতে হয় না। ওয়েল, ফ্রেশ একটা মার্কেটিং সিস্টেম। ওয়েল, তো আমরা এই কথাটা লিখবো, হ্যাঁ, লিমিটেড এডিশন, তারপর লিখবো হচ্ছে নট সোল্ড ইন স্টোরস, আর বাকি আপনি যা পারেন, ওকে? আরও অনেক কথা আছে, পিক ওয়ান, এই সেই যা বলতে পারেন। আমি টেক্সট দিব, লাগলেই আপনি নিশ বলবেন, আপনি গ্রুপে ইয়ে দিবেন, পোস্ট দিবেন, আমি আপনাকে বলে দিব যে কী লেখা যায়, আমি অপটিমাইজ করে দিব, কোনো সমস্যা নেই, আপনাদেরকে হেল্প করার জন্যই আমি আছি। ওয়েল, সো এরকম লিখবো, আর এরকম অ্যাফিলিয়েট লিঙ্ক। আর আমরা কোনটার জন্য অ্যাড দিচ্ছি, এই পোস্টার জন্যই কিন্তু অ্যাড হচ্ছে এখানে, এটা মাথায় রাখবেন। ওয়েল, আর অ্যাডসেটের নাম আলাদা থাকতে হবে, যেন একটার সাথে আরেকটার নাম মিলে যায়। এখানে ইউআরএল ট্র্যাকিং আছে, পিক্সেল, এগুলো এখন দেখাচ্ছি না রিটার্গেটিংয়ের জন্য, যেটা ফ্রি আমি বলেছিলাম, কোনো টাকা পয়সা লাগে না। ওয়েল, এটা বন্ধ, আর এটা এখানে প্লেস যখন অর্ডার দিয়ে দিব, তখন আমার এটাকে জাস্ট ফেসবুক প্লেস মানে নিয়ে নিবে আর রিভিউ করতে থাকবে, তখন জাস্ট অ্যাকসেপ্ট করে আমার অ্যাড চালু হয়ে যাবে। সো এটাকে ক্লিক করার মানেই হয় না, আমার আবার অফ করে দিতে হবে, নিজে হাতে অফ করে দিতে হবে। সো আমি করলাম না। আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের এখানে আর কোনো কোয়েশ্চেন নেই। ওয়েল, আমি দেখি আপনাদের কিছু বলা যায় কিনা। এখানে একটা জিনিস দেখেছি, খেয়াল করেন, আমি যখন পার ডে আমি $18 দিয়েছি, ওরা বলছে যে এস্টিমেটেড আমি ৮৮,০০০ পিপলের থাকবে, অফ ৪৬,০০০, ঠিক আছে? ৪৬,০০০ এখানে ওরা টার্গেট করেছে, এর মধ্যে অ্যাড যাবে, ঠিক আছে? এদের পটেনশিয়াল রিচের এখানে ওরা ৪৬ লক্ষ না, রাইট? না, ৪৬০ লক্ষ, অথবা আপনি 46 মিলিয়ন ধরতে পারেন। 46 মিলিয়নের মধ্যে 33,000 টু 88,000 পিপলকে রিচ করবে ডেইলি, $18 এরকম হইতে, জাস্ট এর মধ্যে রিচ করবে। এত রিচ করার পরে ক্লিক যা বেশি পড়বে যার, সে তার কস্ট কম পড়বে, যার ক্লিক, ওই যে জিনিসটা বুঝতে পেরেছেন? দেখবেন যে এই বিষয়টা নিয়ে কোনো আপনি যত ভিডিও দেখেন, আপনার যদি কোনো পেইড কোনো কোর্স থাকে ফেসবুক টার্গেটিংয়ের উপরে, এই বিষয়টাকে কেউ ক্লিয়ার করে না, কেউ না। আমি বিভিন্ন ভিডিও দেখেছি, আমি ইউটিউবে ভিডিও দেখেছি, এই বিষয়কে ক্লিয়ার করে না। জাস্ট আমি যেটা বলেছিলাম যে জায়গা খরচ হচ্ছে, কিন্তু কেউ ক্লিক করছে না, ফেসবুকে লস হচ্ছে। বিষয়টাকে আবার রিভিউ করবেন, দরকার হলে আপনি ভিডিও পেছনে যাবেন, পেছনে গিয়ে লক্ষ্য করবেন আমি কি কথাটা বলেছি, কেন অ্যাড কস্ট বেড়ে যায়। হ্যাঁ, অনেকে বলে কেন আমারটা হচ্ছে না, কি হইলো, আসলে কি আপনার কাছে কি এরকম ট্রিক আছে? আসলে এই অপটিমাইজেশনটা, আমার একদম বেস্ট পিকচার আছে, আমার একদম বেস্ট অ্যাড কপি আছে, কিন্তু আমারটা তবু আমার রাইজ করছে। তখন ট্রিক যেটা হচ্ছে, ফেসবুককে তখন কানে ধরে তাকে অ্যাড কস্ট কমাতে হয়, তাকে অপটিমাইজ করাতে হয়, তাকে টাইম দিতে হয়, তারপর কানে ধরে কস্টটা কমিয়ে আনতে হয়, আর যেগুলো অ্যাডগুলো আমাকে প্রফিট দিচ্ছে না, ওগুলোকে কিল করে ফেলতে হয়। দ্যাটস দ্য ট্রিক অফ মার্কেটিং। ওয়েল, দ্যাটস অল ফর টুডে। আশা করব টার্গেটিং সম্পর্কে অনেক কিছু আপনাদের ইনফরমেশন আমি দিতে পেরেছি। হ্যাঁ, আশা করব আপনারা যারা এখনই অ্যাড দিতে যাচ্ছেন, যাদের একটু জাস্ট আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা ভালো,
পেইড কোর্স লাগছে না তাদেরকে আমি বলবো ওয়েলকাম, আপনি জাস্ট এখন স্টার্ট করে দেন। ঠিক আছে? ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। বিদায় নিচ্ছি, হ্যাঁ?